আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘাসের জমি। তো আমি আসছি হচ্ছে ঘাস কাটতে। তো আমার প্রত্যেক দিনই ঘাস কাটা লাগে। তো আজকেও আসছি। ঘাস দেখেন অনেক বড় হয়ে গেছে, আমার চেয়েও অনেক বড়। তো আমি প্রত্যেক দিনই যেহেতু ঘাস কাটতে আসতে হয়, তো সেহেতু হচ্ছে এখন যে অবস্থা দেখতেছি, ঘাস মানে তো জঙ্গল, আর জঙ্গল মানে হচ্ছে রাসেল ভাইপার্স, যেটা আতঙ্ক ছড়াইছে। তো এর ভয়ে তো অবস্থা খারাপ। আমি তো এমনিতেই অন্য সাপ দেখলেই ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়, আর রাসেল ভাইপার্স যদি দেখতে পাই তাহলে তো হার্ট ফেল করে মরে যাব। হ্যাঁ, এই তো অবস্থা। তো ঘাস কাটতে কাটতে আমার খুব ভয় পাইতেছি, কারণ এগুলো ঝোপঝাড়ের বেশি রাজশাহী ভাইপার্স থাকে। আর রাজশাহী জেলার মধ্যে আরও ভয়ঙ্কর অবস্থা, কারণ দুই একদিন আগেই দেখলাম হচ্ছে সাপে রাজশাহী ভাইপার্স সাপে কামড়াইছিল। তো ওইটাকে সাপ নিয়েই হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে নিয়ে গেছিল। তো এটা দেখে তো আরও ভয়ে অবস্থা খারাপ। তো আমাদের রাজশাহী তো রাসেল ভাইপার্স বেশি, তো কেয়ার করার, তাও তো দৈনন্দিন জীবনে কাজ করতে হবে। রাসেল ভাইপার্সের ভয়ে তো কাজ থামাই দিলে হবে না, কারণ আমাদের কাজ করেই খাইতে হয়। তো ঘাস অনেক বড় হয়ে গেছে, নিচে অনেক জঙ্গল, এটার জন্য আরও বেশি ভয় লাগতেছে সাপ টাপের। আমি এমনিতেই সাপ দেখে খুব ভয় পাই, তার উপরে যদি রাসেল ভাইপার্স হয় তাহলে তো আরও অবস্থা খারাপ হয়। তো মাশাল্লাহ অনেক ভালোই হয়েছে ঘাস, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি ঘাসের। তো ঘাস অনেক বড়ই হয়ে গেছে নিচে। আমার যেহেতু ছাগলকে খাওয়ানো, তো এত বড় ঘাস লাগে না। তো অনেক বড় হয়ে গেছে, বর্ষাকাল যেহেতু ঘাস বাড়তে দেরি লাগতেছে না, তো দ্রুতই ঘাস বাড়তেছে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ঘাস যেগুলো কাটতেছি সেগুলো হচ্ছে নিচে যে যেগুলো ঘাস ছোট ছোট, ওই ঘাসগুলো হচ্ছে আমার মনে হয় বৃষ্টিতে না সের জন্য হচ্ছে ঘাস পচে নষ্ট হয়ে যাচ্ছে। ঘাস এই যে ফুটতেছে ওইগুলা পানিতে পচে নষ্ট হয়ে ইয়ে হয়ে যাচ্ছে, যার কারণে ঘাস আরও হচ্ছে না। তো আমার ঘাস কাটা হয়ে গেছে, তো এখন আটি বেঁধে নিচ্ছি। তো এই যে দেখুন আমার ঘাস কাটা হয়ে গেছে, তো এত বড় বড় ঘাস হয়েছে। আর ওই যে বললাম হচ্ছে ঘাস নষ্ট হয়ে যাচ্ছে, তো এই যে কাটার পরে ওইগুলা হচ্ছে ট্যাগ ট্যাগ বের হচ্ছে, ওই যে ছোট ছোট, তো ওইগুলা হচ্ছে এই যে পচে নষ্ট হয়ে যাচ্ছে। কেন এটা বলতে পারছি না। আর বসার জন্য নাকি, আমার মনে হয় বসার জন্য, এই যে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে সব। তো এইভাবে হলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ঘাস ছাড়া তো অসম্ভব ছাগল পালন করা। তো আমি আবার ইউরিয়া সার নিয়ে এসেছি দেওয়ার জন্য, যদি কোনো কাজ হয় তো দিয়ে দেখি কি হয়। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।